দুনিয়াতে যতগুলো নবী আল্লাহ দিয়েছিলেন, এই নবীদের মধ্যে জলিলুল কদর একজন নবী, একজন পাইগাম্বার, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু ক্ষমতা দিয়েছিল। জিনেরাও এই নবীর দাসত্ব গোলামি করত, জিনেরাও এই নবীর কথা মতো চলতো, অনুগত স্বীকার করেছিল আল্লাহর অর্ডারে। আপনারা তো জ্ঞানী বিচক্ষণ মানুষ, বলেন তো এই নবীর নাম কি? সুবহানাল্লাহ। দেখছেন কত জ্ঞানী মানুষ এখানে বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে নবীর নাম কি? সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম তার রাজদরবারে তার সিংহাসনের পাশে সিনিয়র একজন মন্ত্রী ছিল। সিনিয়র মানে বুঝবেন, এখানে ইমাম সাহেব এখন একজন আছে না, ইমাম সাহেব আছে, ওই যে আমাদের পাশে আর এক মুরব্বী বসে আছে, কয়েকজন মুরব্বী বসে আছেন। মুরব্বী কিন্তু সিনিয়র ইমাম, অনেক আগের, ঠিক না? তো মন্ত্রীদের মধ্যে সবচাইতে সিনিয়র যে মন্ত্রী, এই মন্ত্রী সুলাইমান নবীর পাশে। সুলাইমান আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আসছে মানুষের রূপ নিয়ে কথোপকথন করার জন্য, কথা বলার জন্য। সুলাইমান নবী আর ওই মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত কথা বলতেছে, পাশে ওই সিনিয়র মন্ত্রী বসা। কিন্তু মালাকুল মাউত যখন ওই জায়গা থেকে বিদায় নেবে, এমন সময় মালাকুল মাউত ওই সিনিয়র মন্ত্রীর দিকে এভাবে আর চোখে তাকালো, এভাবে আর চোখে তাকালো, ভয়ানক করে তাকালো। এরপরে মালাকুল মাউত বের হয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে ওই মন্ত্রী চরম ভয় পেয়ে গেল। মন্ত্রী নবী সুলাইমানকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে এই মুহূর্তে যে লোকটা এসেছিল সেই লোকটা কে? ওই লোকটা কে? নবী সুলাইমানকে বলল, ওই লোকটা আমার দিকে এমন ভয়ানক ভাবে আর চোখে তাকিয়েছে, আমার তো জানটাই বের হয়ে যায় আমার অবস্থা। ওই লোকটা আমার দিকে যেভাবে তাকিয়েছে, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, ভয়ে তো আমি শেষ। এখন আল্লাহর নবী সুলাইমান বলল, মন্ত্রী সাহেব, এই মুহূর্তে যেই লোকটা আমার কাছে এসেছিল, লোকটা আসলে সাধারণ কোনো মানুষ নয়, ওই লোকটা মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত। সুবহানাল্লাহ। এবার এই সিনিয়র মন্ত্রী নবী সুলাইমানকে বলে, ও নবী সুলাইমান, আপনার কাছে যে মৃত্যুর ফেরেশতা এসেছিল, যাওয়ার সময় এমন আর চোখে ভয়ানক ভাবে আমার দিকে তাকিয়েছে, ওই দৃশ্য আমি দেখে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আবার যদি ওই ফেরেশতা আপনার কাছে আসে আর একবার যদি আমার দিকে তাকায়, তাহলে হয়তোবা আমি নিজে কন্ট্রোল হারিয়ে ফেলবো, কি হয়ে যায় বলতে পারি না। অতএব আপনার কাছে রিকোয়েস্ট, নবী সুলাইমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কিছু পাওয়ার দিয়ে রেখেছিল। এর মধ্যে অন্যতম একটা ক্ষমতা হলো, সুলাইমান নবীর বাতাস পর্যন্ত অনুগত স্বীকার করেছিল। আল্লাহর অর্ডারে বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো। সুলাইমান নবী এত পাওয়ারফুল একজন নবী ছিল, ওই বাতাস নবী সুলাইমান যখন সিংহাসনে বসতেন, সকালবেলা ওই সুলাইমান নবীকে ওই সিংহাসন উড়ায়া নিয়ে চলে যাইতো, বাতাস উড়ায়া 1 মাসের পথ নিয়ে চলে যেত, আবার বিকালবেলায় 1 মাসের পথ নিয়ে চলে যেত। তার মানে একদিনে নবী সুলাইমান 2 মাসের পথ অতিক্রম করতেন। সুবহানাল্লাহ। সূরা সাবার 12 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। তাহলে একদিনে 2 মাসের পথ অতিক্রম করে চলে যেত সুলাইমান নবী। এই বাতাস তার আনুগত্য স্বীকার করেছিল, বাতাস তার কথা শুনতো। সিনিয়র মন্ত্রী বলল, নবী সুলাইমান, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, ওই মালাকুল মাউত যদি আবার আসে, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। অতএব আপনার কাছে আমি রিকোয়েস্ট করলাম, আপনি আপনার অনুগত স্বীকারকারী বাতাসকে বলেন, একটু বাতাসকে আপনি বলেন আমাকে যেন আপনার কাছ থেকে উড়ায়া নিয়ে হিন্দুস্থানের দূরবর্তী একটা জায়গায় রেখে আসে, এখান থেকে কয়েক হাজার মাইল দূরে হিন্দুস্থানের অমুক জায়গায় যেন আমাকে রেখে আসে। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান ওই মন্ত্রীকে, বাতাসকে ডাইরেক্ট বলে দিল, বাতাস, আমার নবীকে, আমার এই মন্ত্রীকে নিয়ে যাও, হিন্দুস্থানের অমুক জায়গায় রেখে আসো। সঙ্গে সঙ্গে বাতাস ওই মন্ত্রীকে করে উড়ায় হিন্দুস্থানের নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে রেখে আসলো। আসার পরে পরের দিন মালাকুল মাউত, আমরা যাকে আজরাইল বলে জানি, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত, পরের দিন চলে আসলো নবী সুলাইমানের কাছে। আসার পরে সুলাইমান নবী কথা বলতে বলতে ওই মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউতকে জিজ্ঞাসা করে, রে মালাকুল মাউত, তুমি একটু বলো তো, তুমি আমার একটু বুঝায় বলো, গতকালকে আমার সিনিয়র মন্ত্রীর দিকে তুমি আর চোখে কেন তাকায়াছিলা? তোমাকে দেখে তো সে চরম পর্যায়ের ভয় পেয়েছে। আল্লাহু আকবার। এত ভয় পেয়েছে, তার তো জান যায় অবস্থা, তুমি তার দিকে ভয়ানক চোখে তাকালা কেন, আর চোখে তাকালা কেন? মালাকুল মাউত বলল, ও নবী সুলাইমান, তার দিকে আমি আর চোখে তাকিয়েছিলাম কারণ হলো আমি নিজেই তো অবাক হয়ে গিয়েছিলাম। আমি যে আপনার কাছে এসেছি, এখান থেকে আমার নেক্সট শিডিউল হলো, এরপরে আমার দ্বিতীয় শিডিউল হলো, এখান থেকে আমি হিন্দুস্তানের অমুক জায়গায় যাব, হিন্দুস্তানের নির্দিষ্ট একটা জায়গায় গিয়া আপনার এই সিনিয়র মন্ত্রীর জানটা আমি কবজ করব। কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো ভেবে পাইলাম না, যেই লোকটা আপনার কাছ থেকে গিয়া হিন্দুস্তানের অমুক জায়গায় গিয়া যেই লোকটার জান কবজ করার কথা, সেই লোকটা আপনি নবী সুলাইমান আপনার পাশে কি করে? এটা ভেবে আমি আজরাইল মালাকুল মাউত অবাক হয়ে ওই লোকটার দিকে আর চোখে তাকাইছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, নবী সুলাইমানের কাছ থেকে ওই লোকটা মৃত্যু থেকে